ধামাখালি থেকে কলাগাছিয়া নদী পার হলেই সন্দেশখালি। নদীর এপার ওপার মানুষের ব্যস্ততা। সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গেই ফেরিঘাটে কর্মচঞ্চলতা, ব্যস্ত দোকান বাজার। রাজ্যের মানুষের কাছে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সন্দেশখালি, তখন এই নিয়ে ভাববার সময় নেই সেখানকার সাধারণ মানুষের। ছন্দে ফিরেছে সন্দেশখালি, তবে চতুর্দিকে নদী দিয়ে ঘেরা এই জনপদ গরম করে রাখার রাজনীতি অব্যাহত। সাধারণ মানুষ যখন বলছেন আর কোনো অশান্তি নেই, তখন জল জঙ্গলে ঘেরা এই দ্বীপকে কিভাবে উত্তপ্ত রাখা যায় তার সব ধরনের চেষ্টা জারি রেখেছে বিরোধীরা। अन्याय जार प्रति হয়ে থাকে ওদের সকলের প্রতি আমরা আশ্বাসন দিচ্ছি। আমরা স্টার্ট করেছি। কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে, যাদের অবস্থা ছিল ডিএম অফিস থেকে দেখেছে। কারো যদি অভিযোগ থাকবে আমরা দেখব। আপনাদের নিজের চিন্তা করা উচিত। আগে কেউ বলছিল মহিলাদের প্রতি এটা আছে, আমরা ওটা দেখছি, তারপরে এটা আছে। সকলের ন্যায়, ওদের প্রতি কারো প্রতি অন্যায় হয়ে থাকে, ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা। আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব। রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ নিয়েছে, একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। তারপরেও বিরোধী রাজনৈতিক দলগুলো, কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেস, তারা বারবার অশান্তির আবহ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্দেশখালিতে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকে অভিযোগ করে আসছে, বহিরাগতরা সন্দেশখালির আবহাওয়া উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহিরাগতরা বাইরে থেকে ঢুকে সন্দেশখালিতে অশান্তি বাঁধাতে চাইছে। রাজ্যের শাসক দলের এই অভিযোগ কতটা সত্যি? রং মিশিয়ে নয়, মিথ্যের বেশাতি নয়, সঠিক তথ্য তুলে ধরতে বাংলা জাগর ক্যামেরা সজাগ। এই যাদের সঙ্গে কথা বলছি তারা কারা? শুনুন তো কি বলছেন তারা। আপনি কোথা থেকে এলেন সন্দেশখালিতে? আমরা কালীনগর অঞ্চল, সন্দেশখালি বিধানসভা কেন্দ্র, নেজাট 1 নম্বর মন্ডল, কালীনগর অঞ্চল। আমি এই অঞ্চলে কাজ করি, চেনে সবাই আমাকে। আমি এখানে 2022-এর প্রথম থেকে কাজ করছি, 22-এর ফেব্রুয়ারি মার্চ থেকে কাজ করি। মানে আমি এই জেলার ইনচার্জ। সন্দেশখালিতে বহিরাগতদের আনাগোনা চলছে, উস্কানি ও প্ররোচনা, অশান্ত রাখার গভীর ষড়যন্ত্র। সন্দেশখালিতে শান্তি ফিরুক, সেটা কি চাইছে না বিরোধীরা? শুনলেন তো তারা কি বললেন। এরা কেউই সন্দেশখালির বাসিন্দা নন, বাইরে থেকে এসেছেন সন্দেশখালিতে। আবার স্বীকার করলেন অনেক দিন ধরে তারা এখানে কাজ করছেন। কাজটা কি? যখন প্রশাসনের তৎপরতায় সন্দেশখালির মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন, তখন এলাকার আবহাওয়া নতুন করে উত্তপ্ত করার ছক নয় তো। বেশ কয়েকটি ঘটনার জেরে যে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছিল, অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, এই মুহূর্তে সেই সন্দেশখালি শান্ত, স্বাভাবিক জনজীবন ফিরে এসেছে। তার মাঝে বিরোধী রাজনৈতিক দলগুলি বারে বারে এই শান্ত সন্দেশখালিকে অশান্ত করার ষড়যন্ত্র করছে, যে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। আবার গ্রাউন্ড জিরোতে পৌঁছে আমরা সেই ছবি বারবার তুলে ধরেছি। কি বলছেন ওই এলাকার মানুষজন? বিরোধীরা বলছে সন্দেশখালিতে সুরক্ষিত নন মহিলারা। মুখ কাপড়ে ঢেকে বিরোধী নেতাদের সামনে এমন অনেকে এ ধরনের অভিযোগ করেছেন। সন্দেশখালিতে ধর্ষিতা হয়েছেন অনেক মহিলা, এমন খবর চাউর হয়েছিল। সাধারণ মানুষ ভয়হীনভাবে যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য মহিলা পুলিশ অফিসাররা বাড়ি বাড়ি ঘুরছেন। সন্দেশখালির সবকটি গ্রামেই সরকারি ক্যাম্প খোলা হয়েছে। না পুলিশের কাছে না সরকারি ক্যাম্পে সন্দেশখালিতে ধর্ষণের একটিও অভিযোগ মেলেনি। মুখ ঢেকে নন, প্রকাশ্যে মহিলারা কি বলছেন শুনুন। এসব মিথ্যা। কেননা আমরা তো সবাই তো সব সময় তো সব জায়গায় যাওয়া আসা করি, আমরাও তো একটা এলাকায় বাস করি। এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, আমরাও কোনোদিন চোখে দেখিনি। পরিবারের পরে আসেনি, হয়তো আমরা সেইভাবে ওনাদের পাশাপাশি যাইনি। কোনো মানে আতঙ্ক বা ভয়? না না না, আমরা সব বলতেছেন। আমি এক জায়গায় গিয়েছিলাম কুটুম বাড়ি, তাই এই আসছি। আমি কি করে বলবো বলুন? কোথায় যাচ্ছি? যাবো দুর্গামণ্ডপ। মানে স্বাভাবিকভাবেই তো আসছে। হ্যাঁ শুনেছি, এখন কি করে বলবো বলো, আমাদের চোখের সামনে তো দেখতে পাইনি। লোকসভা নির্বাচন মাথায় রেখেই কি বিরোধী ষড়যন্ত্র? সন্দেশখালিতে স্বাভাবিক জনজীবন, সাধারণ মানুষের মধ্যে রয়েছে স্বতঃস্ফূর্ততা। তাহলে কেন বারে বারে অশান্ত করার চেষ্টা? কেন আইন শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস?
বিরোধীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নানা মহলে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সারা রাজ্যের মতো সন্দেশখালীতেও। বাড়ির ছেলে মেয়েদের নিয়ে তৎপর অভিভাবকরা। রোজকার ব্যস্ততা সর্বত্র। গ্রাম ঘুরে গিয়ে কেউ রাষ্ট্রপতি শাসনের কথা, কেউ বা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোচ্চার হয়েছেন। নীরবে সবকিছু থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন সন্দেশখালী বাসিন্দারা। সন্দেশখালী থেকে ক্যামেরায় সঞ্জুদের সঙ্গে সুমিত দে ও বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো।